এই বেড তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আবার অন্য কোথাও কেন যাবেন? তুমি বুঝছো না আমার কথা। এই বেডে আমি থাকবো না, তাই বলছি। কিন্তু কেন থাকবেন না সেটা তো বলতে হবে। তুমি সব সময় মুখে মুখে তর্ক করো, আমার সুবিধে অসুবিধে বোঝার চেষ্টাও করো না। আমি অন্য ঘরে থাকবো। আমি তো বোঝারই চেষ্টা করছি মা। বলুন না কেন থাকবেন না এই বেডে? ওই আমার পাশের বেডের বুড়িটা কর্ম করা, তখন লিফটে যাওয়ার সময় কেমন ট্যাক ট্যাক করে কথা বলছি। এই, একদম আমাকে বুড়ি বলবেন না। কি কথা রে বাবা? চেনা নেই, শোনা নেই, আমাকে বুড়ি বলছে না। আমি গায়ে পড়ে আপনার সঙ্গে কথা বলতে গেছি যে আমাকে বুড়ি বলবেন? দেখলে মা, দেখলে কিরকম করা। এই জন্যই বললাম আমাকে অন্য ঘরে দিতে বলে। আবার আবার আপনি আমার নামে বাজে কথা বলছেন। আমি যদি মুখোড়া হই, আপনি নাম্বার 1 মুখোড়া। হ্যাঁ, 1 নম্বর মুখোড়া। গচ্চা, চেটারা, গসিপি, বড্ড বেশি কথা বলে। পিঠে আসতেই শুরু করে দিয়েছে। কি আপনারা এত কথা বলছেন কেন? আপনাদের চোখের অপারেশন হয়েছে, চুপ করে শুয়ে থাকো। বেডে দিতেই গল্প শুরু হয়ে গেছে। গল্প কথা করছি, দেখছো না ঝগড়া করছে আমার সঙ্গে। চোখ রুটে একটা দেখো আমার দিকে আমার মুখ দেখিয়ে বসছে। আচ্ছা, আপনাদের তো একটু চোখে ব্যাগ নেই, এক চোখ দিয়ে কত বেশি দেখছেন যে ঝগড়া করছেন। আমি মনে করছি গল্প করছেন। যাই হোক, গল্প কিংবা ঝগড়া কিছুই চলবে না। 3 ঘন্টা চুপ করে শুয়ে থাকো। ডক্টর গোস্বামী আসবেন, ফার্স্ট চেক আপ করবেন, তারপর বাড়িতে যত কথা ইচ্ছা বলবেন। বৌমা একটু ধরো তো, ডান কাঁধে শুই। ও কি মাসিমা, কি করছেন আপনি? আপনার ডান চোখে অপারেশন হয়েছে আর আপনি ডান দিকে শুচ্ছেন। বাঁ দিকে কাঁধে শুয়ে থাকুন। দরকার নেই আমার শোয়ার। বাঁ দিকে কাঠ পোয়া মানে তো ওই অন্যের দিকে মুখ করে শুতে হবে, ওনাকে দেখতে হবে। তার চেয়ে আমি বসে থাকবো, সেও ভালো। এত দেমাগ ভালো নয়। বেশিক্ষণ বসে থাকলে কোমর ধরে যাবে, সিটে টনটন করবে। ছেড়ে পড়ে যাবে। এইবার স্যারের কাছে যাওয়ার সময় হয়ে গেল। আমি যাচ্ছি, আপনারা মুখ বন্ধ করে থাকুন। মা, এক কাপ চা এনে দেবো? দাও, কোন সকালে এসেছি, তাড়াতাড়ি থেকে চা খাওয়া হয়, গলা শুকিয়ে যাচ্ছে। এখান থেকে চা, বিস্কুট, টিফিন সবই দেবে। আমি কি তোমাকে জিজ্ঞেস করেছি? গায়ে পড়ে কথা বলছো? আমি তো কারোর নাম ধরে বলিনি, আমার নিজের মনেই তো বললাম। গায়ে কথা নেওয়ার দরকার কি বুঝলাম না। পেশেন্ট পার্টি অযথা এখানে মিট করবেন না। পেশেন্টের কাছে একদিন করে থাকুন, আর বাকিরা গ্রাউন্ড ফ্লোরে লবিতে ওয়েট করুন। যান। পেশেন্ট পার্টি? বাবা, কালে কালে আরো কতই না শুনবো, দেখবো। কংগ্রেস পার্টি, সিপিএম পার্টি শুনেছি, আমার জন্ম হলো তৃণমূল পার্টি, এখন তো আবার শুনছি পেশেন্ট পার্টি। আপনি কিছুই খোঁজ রাখেন না দেখছি। বিজেপি পার্টি, আম আদমি পার্টি, কত পার্টি তো রয়েছে শুধু ভারতে। এই পেশেন্ট পার্টির নেতা নেত্রী আছে, তাদের ভোট হয়, ভোটে প্রচার হয়, ঝুড়ি ঝুড়ি আশ্বাস দেয়, আরো কত শুনবো। পেশেন্ট পার্টি কি পেশেন্টদেরই হাসপাতালে কুকুর দাঁড়ানোর মতো দূর দূর করে, নার্সিংহোমে একটু দোয়াজ করে, না হলে থাকা পাবে না তো। পেশেন্টদেরই এই অবস্থা, তো আবার পেশেন্ট পার্টি। এই পার্টিটা আবার বলি, একেই বলে কাঁঠালের আমসত্ব। কিন্তু আমার কথায় কেন কথা বলছো? আমি তোমাকে কিছু বলেছি? সমাজের যা অবস্থা দেখছি আমি তাই বলছি। আমিও তো তাই বলছি। মাসিমা, বলছি না আপনাকে কথা বলা বারণ, চোখে আঘাত লাগবে। এই সত্য সবে স্যার অপারেশন করে বেঁধে দিয়েছেন, চুপ করে থাকুন। আমি তো চুপচাপই আছি বাছা, দেখেছো সেই থেকে একটাও কথা কি বলেছি? আমার মা বাবার শিক্ষাই আলাদা। ওসব অন্য কেউ বলে
যেন পুরীর সাগর গর্জন হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। দেখো দেখো সকলে নিজেই কথা বলছে আর আমার নামে দোষ দিচ্ছে না। একেই বলে ভোর কলি। মিতাদি, আমার হাতটা ধরুন, এদিকে এই ভেবে আসুন। আর হাত ধরতে হবে না ভাই, আমি নিজেই যেতে পারছি। হ্যাঁ মিতাদি, আপনি তো সাধারণ, সবাই বলছে খুব কোঅপারেট করে। আসুন তো, আমার কর্তব্যটুকু করি। দেখছো বৌমা কিরকম হেসে হেসে কথা বলছে, আবার দিদি বলে ডাকা হচ্ছে। উনি কি আমাদের থেকেও কচি খুকি? আমরা হলাম মাসিমা আর উনি কিনা দিদি। কেন ওনার দিদি কি হতে পারেন না? চেনা জানা তো হতেই পারেন। না পারে না, সবাই এখানে অপারেশন করতে এসেছে। হয় সবাই মাসিমা, নয় সবাই দিদি। দেখেছো বৌমা, আবার নাইটি পরে এসেছে। রাতে পরা জামা দিনে পরেছে ছ্যা ছ্যা। মা, আস্তে কথা বলুন, শুনতে পাবে। ওটা নাইটি নয়, গাউন। গাউন ওই একই জিনিস, নাইটি, শুধু নতুন নাম দিয়েছে গাউন বলে। না মা, বিদেশিরা বা খ্রিস্টানরা বেশি পরে এই ধরনের পোশাক। নাইটি তাহলে সেমিজ আমার মা ঠাকুমাদের পড়তে দেখেছি ছোটবেলায়। ও মা, চা বিস্কুট এসেছে, খেয়ে নিন। আমি ঘন্টাখানেক পরে আসছি। ইনারা তো এখান থেকে 3 ঘন্টা পরে রিলিজ করবেন। তোজোর স্কুলে আজ মিটিং আছে, আমি অ্যাটেন্ড করেই আসছি। হ্যাঁ তাই যায় বৌমা, তাই যাও। এখানে অতক্ষণ বসে কি করবে? দেখো মিটিংয়ে যা বলার বুঝে বলবে। হ্যাঁ মা, ঠিক আছে। তোজোদের ক্লাসে সামনের সপ্তাহ থেকেই পরীক্ষা শুরু হবে, সেই জন্যই গার্জিয়ানদের মিটিং ডেকেছে। আপনি চিন্তা করবেন না, আমি আসছি। হ্যাঁ যাও, ঘুরে এসো। আপনার সঙ্গে কেউ নেই? হ্যালো হ্যালো, আপনাকে বলছি। কাকে? আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে বলছি, আমি বলছি, আমি। হ্যাঁ বলুন না, কি বলছেন? আপনার সঙ্গে কেউ নেই? কাউকে দেখলাম না তো। হ্যাঁ আছে, ভাইপো আছে, অপারেশনের পর চলে গেছে, পরে আসবে। হ্যাঁ আমার বৌমা পরে আসবে। তা আপনার ছেলে মেয়ে কজন? ডিসগাস্টিং। কোথায় কি বলতে হয় জানেন না? কত নিঃসন্তান মহিলা আছেন, তাদের এই ধরনের হঠাৎ করে কথা বলে তো কষ্ট পান। মা, তা কেন হবে? ছেলে মেয়ে সবাই আছে, একজন দিল্লিতে, একজন হায়দ্রাবাদে। ওরা আসতে পারলো না গো, অপারেশনের দেরি হয়ে যাচ্ছে বলে ভাইপো জোর করে নিয়ে এসেছে। খুব ভালো গো ওরা। তা আপনার চুল বুঝি উঠে যাচ্ছিল, তাই ছেলেদের মতো ছোট ছোট করে কাটা? কি কেমন কাটবে সেটা কি আপনি ঠিক করবেন? ওনাকে তো ভালোই লাগছে দেখতে। সত্যি বলতে কি খুবই স্মার্ট লাগছে। আমি কি তাই বলেছি? এখন সব কিছুতে দূষণ, চুল চোখ সবই তো যাচ্ছে। আমি তাই জানতে চাইলাম। সব জানতেই বা কেন হবে আপনাকে? আরে আপনারা কি চুপ করবেন? এই ডক্টর বললেন প্রত্যেককে ইনজেকশন দিয়ে ঘুম পাড়াতে, তাহলে কোথায় মুখ বন্ধ করবে। আমরা তো কেউই কথা বলিনি। ও শিকারি, আমরা বলেছি কথা। দেখো শুধু শুধু ভয় দেখাচ্ছে। না না, আমরা কখন কথা বললাম? সবাই তো চুপ করেই আছে। সে তো দেখতেই পাচ্ছি কত চুপ করে আছে। হ্যাঁ মিতাদি, চা বিস্কুট খেলেন? হ্যাঁ ভাই, খেয়েছি। কিছু লাগবে আপনার? না গো, তোমরা অনেক উপকার করেছো, আর কিচ্ছুই লাগবে না। ঠিক আছে ঠিক আছে, তাহলে বিশ্রাম নিন। ডক্টরের চেক আপের আগে আমি আপনার বাড়িতে ফোন করে দেবো। ঠিক আছে ভাই। শিকারি এমন আদিক্ষেতা করে দিদি বলছে, হেসে হেসে কথা বলছে। আমরা কি বানের জলে ভেসে এসেছি না? যত সব এক চোখ পানা। মা, এসে গেছি। আপনি
কয়েকটি ড্রপ লিখেছে, ফার্মাসি থেকে নিয়ে এসেছে। চলুন এবার বাড়ি যাবো আমরা। নিচে গাড়ি দাঁড়িয়েই আছে। মিটিং সেরে এলে বৌমা? হ্যাঁ, সময়ের সঙ্গে অ্যাডজাস্ট করে পার হলাম। আমি হারিয়ে ফেললাম, আমি হারিয়ে ফেললাম গো, আর তাকে পাবো না। কত আশা ছিল একসঙ্গে থাকবো, সব শেষ হয়ে গেল। মাসিমা কাছেন কেন? কি হলো আপনার? আমি হারিয়ে ফেলেছি গো, কাকে আর বলবো দুঃখের কথা। ইয়ে মানে কাকে হারিয়েছে? কেন কাছে? প্লিজ বলুন, বলুন প্লিজ। মাসিমা কথা বলুন। আপনার কান্না দেখে আমাদের ভীষণ খারাপ লাগছে যে। সে চলে গেছে, কাকে বলবো দুঃখের কথা, আর কে বা শুনবে? বেশ তো মাসিমা, আমি শুনবো। বলুন কি হয়েছে? হ্যাঁ, এমনভাবে কাঁদলে তো আমাদের মন খারাপ হয়। বলাই ভালো কি হয়েছে। হ্যাঁ বলো শিখা, বলো, তোমার প্রাণ জুড়োবে। দেখি আপনি কান্নাকাটি করছেন কেন? ডক্টর গোস্বামীর ব্যাগ রেকর্ড হয়ে যাবে। আজ সবে অপারেশন হয়েছে। আরে চোখ দিয়ে জল পড়লে নার্ভের উপর চাপ পড়বে, আর দৃষ্টি ফেরত না পেতে পারে। আরে কান্না বন্ধ করুন। হ্যাঁ মাসিমা, মুখে বলুন কি হয়েছে। আমরা দুই বোন মা বাবা চলে যাওয়ার পর একসঙ্গে থাকতাম। গত বছর বেড়াতে গেলাম হরিদ্বার, দিদির বুবুর আশ্রমে। ফেরার দিন কত করে বললাম, দিদি বাড়ি চল, অনেকদিন তো হলো। দিদি বলল তুই যা, আর কদিন থাকি পরে ফিরবো। তারপর তারপর কি হলো শিখা? দিদি আর ফিরল না, ফোন করলেই বলে তিনি সব। তার পায়ে মন সমর্পণ করেছি, সংসারের মায়া আর বাড়াবো না। কি হবে ওই ঘটি বাটির সংসারে? এমন অনেকেরই হয় গো, এক সময় সংসার আর ভালো লাগে না। জানো তো বিপ্লবী অরবিন্দ ঋষি অরবিন্দ হয়ে গেলেন। দিদি ভাবলো না আমার সময় কি করে কাটবে? কথা বলা, ঝগড়া করার কোনো লোক নেই, একেবারে ফাঁকা বাড়ি। আমি যদি কোনো হংস হতাম, কোনো হংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জলশিরি নদীর ধারে ধান ক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভিতর এক নিরালা নিয়ে, তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পিছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশে রূপালি শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম। তোমার পাখনায় আমার পালক, আমার পাখায় তোমার রক্তের স্পন্দন। জানেন, উনি চলে যাওয়ার পর এমন করে কেউ আবৃত্তি শোনায় না, কেউ না। দিদি সব তো চিরদিন একরকম থাকে না, কি আর করবেন বলুন? আপনি জানতে চেয়েছিলেন না আমার চুল ছোট কেন? আসলে কি জানেন, আমার এক রাশ কালো চুলে মুখ দেখে আমার হাজবেন্ড বলতেন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখে তার শ্রাবস্তির কারুকার্য। উনি চলে যাওয়ার পর চুলটা আর রাখতে ইচ্ছা করলো না, তাই আর ছোট চুল দেখছেন। মাসিমা, আমি বলি কি, আপনারা তিনজন মিলে একটি সমবেতী সমিতি করুন। তিনজন তিনজনের কথা শেয়ার করবেন, গল্প গুজব আড্ডায় সময় কাটাবেন, বেড়াতে যাবেন। আমিও রাজি আছি আপনাদের সঙ্গে থাকার। আমি দেশভ্রমণ করতে খুবই ভালোবাসি। বেশ তো, আমিও রাজি। তিনজন যোগাযোগ রাখবো, 2-3 দিন পর পর বা সপ্তাহে বসবো, কখনো খোলা মাঠে, কখনো বা নদীর ধারে। তিনজন সুখ দুঃখের কথা বলবো। আমিও রাজি। তিনজনের ফোন নম্বর তাহলে নিয়ে নিই। না না না, তা দরকার নেই।
আপনাদের সবারই নম্বর আমাদের কাছে নোট করা আছে, আমি যোগাযোগ করে নেব। কিন্তু একটা শর্ত আছে, কেউ 1 মাস বাড়ি থেকে বের হবেন না। আচ্ছা তাই হবে, আমরা এই 1 মাস ফোনে কথা বলবো, তারপর ট্যুর। এসো দিদি, আমরা একসাথে বলি। একদিন ছুটি পেলে শহর পিছনে পেলে জানিস তো সবাই কোনখানে যেতে যায় পিকনিকে বারবার ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার। মন যদি ছুটি পায় 3 দিন পরে তাই ধর্মতলার মোড়ে সরকারি বাসে করে সকলে বিছুট দীঘা আর জুনপুট। দীঘা আর জুনপুট। দীঘা আর জুনপুট। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস পথ 12 ঘন্টার সেইখানে যাই আর কাছেই পাহাড় ঘুরি জায়গাটা শিলিগুড়ি। জায়গাটা শিলিগুড়ি। জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে তাই টমটম চড়া যায় ট্রেন থেকে ঝিক 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 ঝিক। ঝিক 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 ঝিক। পাহাড়ের গায়ে চলেছে মেঘের দেশে মেঘ যেই কেটে যায় আকাশের জানালায় মুখখানি ফোটে কার কাঞ্চনজঙ্ঘার কাঞ্চনজঙ্ঘার কাঞ্চনজঙ্ঘার। আমরা সুস্থ হয়ে কাঞ্চনজঙ্ঘা দেখবো। আমিও আপনাদের সঙ্গে হব। ঠিক